যত দামি জুতোই তুমি কেনো না কেন, একদম স্পোর্টস শু না হলে ওই আলটিমেট কমফোর্টটা কিন্তু স্নিকারে আসে না। এর মধ্যে রয়েছে এই প্রোডাক্ট, এটাকে সাইডে রাখলাম, আর রয়েছে একটা ম্যানুয়াল। কারণ ফুটবলে 4টে বড় কাপ, ক্রিকেটে 3টে বড় কাপ, 7খানা বড় ট্রফি এইবার কলকাতা জিতেছে। সকাল সকাল এই পার্সেলটা এসছে আর এটাতেই আমার ঘুমটা ভেঙেছে বেসিক্যালি। এটা আনবক্স করে তো আমি দেখাবো কি, বাট জিনিসটা হচ্ছে ফ্রিডোর ইনসোল। এরকম একটা প্যাকেজিংয়ে আসে, সুন্দর প্যাকেজ করা, এবং আমি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনিনি, ওদের ওয়েবসাইটে এখন ফ্রিডো সামার সেল চলছে, তো ওখান থেকে কিনেছি বেশ কম দাম। মানে আগের বার তো আমি 750 টাকা দিয়ে কিনেছিলাম, আর ওটার দাম 800, 895 এরকম রেঞ্জের মধ্যে ভ্যারি করে মোস্ট অফ দি টাইমস। কিন্তু এইবার এই 599-এর অফারটা খুব ভালো ছিল, ওই জন্য সময় নষ্ট না করে আমি জাস্ট কিনে নিয়েছি, এবং আমি অলরেডি একটা ইউজ করি, এটা প্রচণ্ড ভালো। তো এটা আনবক্স করে আমি দেখাচ্ছি যে জিনিসটা এক্স্যাক্টলি কীরকম আর কিভাবে কি ইউজে সেরকম কিছুই নেই, বাস সোলটা কিরকম কি সেটা আমি দেখাচ্ছি। আর আমি অলরেডি এক্সিস্টিং একটা জুতো এটা ইউজ করছি বিগত 1.5 বছর প্রায়, মানে হয়তো হ্যাঁ 1.5 বছরই প্রায়। কারণ ফ্রিডো যখন শুরুতে লঞ্চ করে আমার তখনই ওদের এই আইডিয়াটা খুব ভালো লাগে, কারণ এটা জুতোর ইনসোল একটা রাবারের জেলের, যেটা কি কমফোর্ট দেয় খুব হাঁটার সময়, খেলাধুলো করার সময়। তো আমি তো সেই সময় নিয়েছিলাম, এবং প্রায় 1 বছর তো ইউজ করেই ফেললাম, এবং অসাধারণ। এবং আমি যখন ওই ইউরোপ ট্রিপে গেছিলাম লাস্ট ইয়ার, ওই সময় আমি একটা জুতো এটা ভরে নিয়ে গেছিলাম, কারণ ওখানে যেহেতু প্রচুর হাঁটাহাঁটি ছিল। এবং যত দামি জুতোই তুমি কেনো না কেন, একদম স্পোর্টস শু না হলে ওই আলটিমেট কমফোর্টটা কিন্তু স্নিকারে আসে না। তাই জন্যই স্পেশালি আমি এটা কিনেছিলাম, এবং আমার লাস্ট 1 বছরের রিভিউ খুব ভালো, খুব ভালো। মানে ডেলি বিটার্সে ইউজ করার জন্য এরম ইনসোলের তো কোনো জুড়ি মেলা ভার। এই সময় নষ্ট আর করব না, দেখাই যে এটার আনবক্স করে ভিতরটা কেমন কি। এই হচ্ছে প্রোডাক্ট প্যাকেট থেকে বার করার পর। প্যাকেজিংটা বেশ মিনিমালিস্টিক, একটু এরকম প্যাকেজটা ড্যামেজ হয়েছে, বাট এইটুকুতে কোনো ব্যাপার না, একসাথে অনেক মাল থাকে তো এরকম হতেই পারে, মানে আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। আর যদি আমি কাছে আনি, দেখো এমআরপি হচ্ছে 1699। 1699 ইজ জাস্ট দি এমআরপি, এটা কখনোই এত দামে থাকে না। আমার আগেরটাও কেনা 760 দিয়ে, তবে এই দামে কখনো আমি পাই না বা দেখতেও পাইনি। এই ফ্রিডো সামার সেলেই চলছে বলে অপেক্ষা না করে কিনে নিয়েছি। আমি টোটাল কিনেছি হচ্ছে 3 পিস। আমার এক দাদা থাকে বাইরে, ওরা ওখানে এটা পায় না, তো আমাকে বলেছিল ডিসকাউন্ট পেলে তুলে নিতে, তো আমি ওর জন্য দুটো নিয়েছি আর নিজের জন্য আরো একটা নিয়েছি। প্যাকেজিংটা খুবই তো মিনিমালিস্টিক দেখতে পাচ্ছ, এখানে ব্র্যান্ডিং রয়েছে আর ওদের ট্যাগলাইন, আর সেরকম কিছুই নেই। আচ্ছা, প্যাকেজটা আমি যদি খুলি, এর মধ্যে রয়েছে এই প্রোডাক্ট, এটাকে সাইডে রাখলাম, আর রয়েছে একটা ম্যানুয়াল। এর ম্যানুয়ালের কিছুই নেই, এর যেটা সাইজ সেই সাইজ ওয়াইজ কেটে নিতে হবে জাস্ট, আর জুতোর সোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর কিছুই না, ভেরি বেসিক। এই যে তোমার এক্সিস্টিং সোলটার মাপে তুমি এটাকে কাটবে, কেটে সোলে ঢুকিয়ে নিলেই হয়ে গেল। আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এই। এবার যেটা মেন মজার বিষয়, এটা না কেটে দেখালে বোঝানো যাবে না, তাই আগে কাঁচি নিয়ে আসি একটা। কাঁচি ছুরি দুটোই নিয়ে চলে এসেছি, এটাকে একটু যত্ন নিয়ে খুলি। এই একটা সোল, আর এই একটা সোল, এটা আপাতত সরিয়ে রাখতেই পারি। আচ্ছা, সোলের ডিটেলে পিছনটা আসার আগে এইটা সামনেটা দেখা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পুরো সোয়েড, ভালো করে দেখো, এই মেটেরিয়ালটা পুরো সোয়েড মেটেরিয়াল, এটা ওই পায়ের ঘামটা পুরো অ্যাবজর্ব করে। এক সেকেন্ড, যেটা মজার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সোলটা, এটা হচ্ছে ডুয়াল জেল সোল। হ্যাঁ, এটার থেকে একটা নর্মাল পাওয়া যায়, সেই নর্মালটার দাম আর একটু কম হয়, ব্লু কালারের হয়, আমি ওটা কখনো ইউজ করিনি। আর যদি আমি জুম করে কাছে নিয়ে দেখাই, 5, 6, 7, 8, 9, এটা ইউএস সাইজে হয়। 9 ইজ অ্যাকচুয়ালি UK 8, আমার সাইজ হচ্ছে UK 8, তো তার জন্য দিস উড বি মাই সাইজ 9, এটা US 9। আচ্ছা, আর বাকি এই আমি যদি এরকম ভাবে টিপি বুঝতে পারবে জিনিসটা কতটা সফট। তবে চোখে দেখার থেকে এটা পড়লে তবেই বোঝা সম্ভব যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। দিস ইজ দ্য ফ্রিডো ইনসোল, আমি অলরেডি একটা তো ইউজ করছি, আমি জানি এটা সাংঘাতিক আরামের। আর এই যে লেফট, এটাই লেখা, এটাই হচ্ছে রাইট।
তো এটা তো না লেখা থাকলে কোনো অসুবিধা নেই, দেখে বোঝাই যায় কোনটা রাইট কোনটা লেফট। শুধু যেটা করতে হবে, আমি অলওয়েজ রেকমেন্ড করবো যে যে জুতোটাই তোমরা লাগাচ্ছ সেটার সোলটা বার করে তার মাপে কাটো। আমার জুতো সাইজ UK 8 বা US 9 বলে আমি 9 কেটে লাগিয়ে দিলাম তা কিন্তু নয়। কারণ শুধু সবসময় কি হয়, জুতোর তো আলাদা আলাদা শেপ হয়, তাই সবসময় এই মাপেই যে জুতোর সোলটা আছে তা কিন্তু নয়। জুতোর সোলের শেপ আলাদা হতে পারে, তাই যে জুতো তুমি পরাচ্ছ সেই জুতো সোলে করবে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে একটা দিয়ে অনেক জুতো ইউজ করা যাবে, সেটা হয়তো সবসময় ঠিক নয়, কারণ বিভিন্ন জুতোর বিভিন্ন রকমের কাট থাকে। তার সাথে একবার আর কি সেই জুতোর সাথে এটা তুমি কেটে ফেললে আর তো অ্যাডজাস্ট করতে পারবে না। তো আপাতত যেটা তুমি ইউজ করবে বা তোমার ডেলি বিটার্স যেগুলো রোজ পরো, বেশি আরাম যাতে লাগবে, বা এক্সিস্টিং যে জুতোটা তুমি পরতে চাও কিন্তু আরামদায়ক নয় তাতে ইউজ করো। আর এই থিকনেসটা দেখলে বুঝতে পারবে যে এটা তুমি চটি পাতলা না। এক তো এটা জেল, ডুয়াল জেল, মানে দিস ইজ ওয়ান জেল কোটিং, তার উপরে এটা আরেকটাই ব্লুটা হচ্ছে সেকেন্ড লেয়ার অফ জেল কোটিং। এবার আমি আমার একটা জুতো এটা পরে, মানে যে জুতোটা আমি পরবো ভাবছি সেটাই যখন আমি পরে ইউজ করব তারপর এটার অ্যাকচুয়াল রিভিউটা দেবো। কিন্তু একটা কারেন্ট জুতোই আমি ইউজ করছি অলরেডি এবং সেটাই ফাটাফাটি রিভিউ। সুপর্ণার কল চলছে, ওর আজকে অফিস আছে, ও কল করে অফিস যাবে। আর আমার আজকে অফিস যাওয়া নেই, আমার অ্যাকচুয়ালি 2-3-4 দিন অফিস যাওয়ার ব্যাপার নেই, বাড়ি থেকে কাজ আছে। তাই সুপর্ণার জন্য আমি আপাতত ওর আজকে দুপুরের লাঞ্চটা রেডি করছি। আজকে ওর ভেজ, কেন আমি সত্যি জানি না, মানে মাঝে মাঝেই কেন ওর ভেজ হয়, বাট আজকে ওর কোনো একটা কারণে ভেজ, এবং তাই জন্য বললো ও আজকে ভেজ খাবে এবং পার্টিকুলারলি কয়েকটা জিনিস খাবে, তো আমি সেগুলো আপাতত রেডি করেছি। এই যে আজকের ওর খাবার হচ্ছে দই চিড়ে, অ্যাকচুয়ালি খাওয়ার ব্যাপার টোটাল। তাই কলা সিঙ্গাপুরি একটা, এই চিড়েটা ওখানে ধুয়ে নেবে, আর আম আর মিষ্টি দই, এইসব একসাথে করে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে অ্যাসেম্বল করে খেয়ে দিতে পারবে। সকাল থেকে উঠে না একটুও সময় পায়নি ক্যামেরাটা অন করার, তো ট্যাব পুরোটা দেখেছে, কারণ সকাল থেকে উঠে কল চলছিল, কাজের চাপ, প্লাস তার মধ্যে আমাকে একা অফিস যেতে হবে। তো শাটেল আমি বুক করে নিয়েছি এখান থেকে, এখন বাজে 12টা 11 শাটেল। তো আর তার এদিকে ওই জন্য বাইরে যেহেতু লাঞ্চটা করবো, তাই ট্যাবকে বলেছিলাম একটু লাঞ্চটা গুছিয়ে দিতে। বাড়িতে তো লাঞ্চটা করছি না, তো ওই জন্য আমার লাঞ্চ ব্যাগ, এই যে লাঞ্চ ব্যাগ রেডি করে দিয়েছে, ও আমাকে সবকিছু করে দিয়েছে আজকে সকালে। তো এখন আমার শাটেলে আসা, মানে স্টার্ট করে দিয়েছে শাটেলটা, তো তাড়াতাড়ি নিচে যাব এবার। ঝড়েতে পড়ে গেছে গাছগুলো রে, ইস ইস, সব গাছ পড়ে গেছে ঝড়েতে, সাইড করে রেখেছে ওই জন্য এখানটা। এই তো হয়, ঝড় হলেই গাছগুলোর ওপর দিয়ে যা কিছু করার পর। লাঞ্চ তো হয়ে গেছে, এবার একটু হাঁটতে বেরিয়েছি, বেশ ভাল লাগছে, হাওয়াও দিচ্ছে সুন্দর, গরমটাও লাগছে না, ওয়েদারটাও আজকে বেশ ভালো আছে। তো একটু হাঁটবো এখন, এখন বাজে 2:30 মতন, আধ ঘন্টা হেঁটে, আধ ঘন্টাও না 15 মিনিট মতন হাঁটবো, হেঁটে তারপর ওপরে যাবো। এই যে গাছগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছে, কি অবস্থা, গাছগুলো সব কেটে কেটে নিয়ে যাচ্ছে, পড়ে গেছে। আর ইচ্ছা আছে দুপুরবেলা, এখন তো দুপুর, বিকেলবেলার দিক করে একটু ডাবের জল খেতে নামবো। দেখি আবার ডাবলাটা বসে কিনা, কারণ গরমের মধ্যে না চাটা খাবো না, ইচ্ছে হচ্ছে না, একটু ডাব খেতে ইচ্ছে হচ্ছে, এখন পেটটা ভর্তি আছে, এখন খাবো না, কিছুক্ষণ পরে নেমে ডাব খেতে যাবো। এই জাস্ট শাটেল থেকে নামলাম, এবার যাচ্ছি হচ্ছে একটু মৌচাকে, দেখি কি পাওয়া যায়, বিকেলবেলা খিদে পাচ্ছে, এখন বাজছে 5:30। মৌচাকে এসছি, পেয়ে গেছি সিঙ্গারা, এই মিষ্টিটাও আছে দেখছি, ওই জন্য আজকে একটু নিয়েছি এই মিষ্টিটা, এটা আর সিঙ্গারাটা। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যদি এরকম একটা স্ন্যাক্স পাওয়া যায় কিনা ভাল লাগে, তাও আবার অফিসের এত চাপের মধ্যে ট্যাব আমাকে এটা রেডি করে দিয়েছে, কি ভাল লাগছে। কেকেআরের এই জয়ের আনন্দ তো এখনো অবধি চলছে, মানে 2 দিন হয়ে গেছে এখনো রেসটা কাটেনি, এবং এর থেকে আমরা বিভিন্ন ইন্টারভিউজ দেখতে পাচ্ছি, বিভিন্ন রিলস দেখতে পাচ্ছি, বিভিন্ন ইনফরমেশন চোখের সামনে আসছে। এই করতে করতে না দারুণ কয়েকটা, মানে ক্রেজি কয়েকটা ইনফো আমার কাছে এসছে আমার চোখের সামনে, এগুলো আমি শেয়ার না করে জাস্ট পাচ্ছি। প্রথমত হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ এমভিপিস, মানে যেটাকে বলে ম্যান অফ দ্য সিরিজ, ধরো এখনো অবধি 17টা সিজন IPL এ হাইয়েস্ট হচ্ছে সুনীল নারিন, 3 ম্যান অফ দ্য সিরিজে।
2012, 2018 এবং 2024। এটা ঠিক আছে, তাও অতটা ক্রেজি না ভাবলেও চলে। এরপর যেটা সেটা হচ্ছে মোস্টলি কেকেআরের চেজিং নিয়ে। এই বছর আইপিএলে কেকেআর একটা ম্যাচও চেস করতে গিয়ে হারেনি, 0 ম্যাচেস। একটা ম্যাচেও শ্রেয়াস আইয়ার পর্যন্ত আউট হয়নি ওয়াইল চেজিং। আচ্ছা, দুটো পাওয়ার হাউস রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, একটা ম্যাচও চেস করার সময় এদের দুজনকে ব্যাট করতে নামতে হয়নি। ফোর্থ, কেকেআর প্রত্যেকটা ম্যাচ যখন চেস করেছে 60 ক্রস করেছে ইচ টাইম ইন পাওয়ার প্লে। 17 ওভারের বেশি একটা ম্যাচও ব্যাট করেনি ওয়াইল চেজিং। টেরিফিক রেকর্ড, টেরিফিক। আমরা জানি যে পুরো থ্রু আউট দ্য এই আইপিএল সিজন ডমিনেট করেছে সবাইকে, লোয়েস্ট স্কোর ইন আ ফাইনাল, কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল দুটোতেই মানে একদম যাকে বলে ডমিনেট করে গেছে। এবং বহু কমই হয়েছে হয়তো র্যাঙ্কিং 1 টিম চ্যাম্পিয়ন হচ্ছে কোয়ালিফায়ারে গিয়েও জিতে, মানে এক হয়ে শেষ করেছে কেকেআর, সে ফার্স্ট কোয়ালিফায়ার খেলেছে, সেটা জিতে ফাইনালে গেছে এবং ফাইনালটাও জিতেছে। এরকম চান্সেস কিন্তু খুব রেয়ার আইপিএল এ। নট অনলি দ্যাট, কলকাতার জন্য এইবার এই সিজনটা কিন্তু খুব ভালো, কারণ ফুটবলে 4টে বড় কাপ, ক্রিকেটে 3টে বড় কাপ, 7খানা বড় ট্রফি এইবার কলকাতা জিতেছে। ডুরান্ড কাপ মোহনবাগান, সুপার কাপ ইস্ট বেঙ্গল, আই লিগ মোহামেডান স্পোর্টিং, আইএসএল লিগ শিল্ড মোহনবাগান এগেন, একটা আমরা মুম্বাইকে দিয়েছি, ঠিক আছে। এবার ক্রিকেটে আসি, আইপিএল তো জিতেইছে কেকেআর। এবার আইএসপিএল, যেটা 10 ওভারের ক্যাম্বিজের লিগটা শুরু হলো এবার, ওটাতেও কিন্তু কলকাতা জিতেছে, মানে বেঙ্গলের যে টিমটা সাইফ আলী খান মালিক ছিল ওরা জিতেছে। এরপর 7 নম্বর হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেটাও জিতেছে বেঙ্গল টাইগার। যিশু সেনগুপ্তর নেতৃত্বে এইবার যে জিতলো কর্ণাটকে হারিয়ে, অসাধারণ। মানে 7খানা বড় মেজর ট্রফি ক্রিকেটার ফুটবল মিলিয়ে কলকাতার, এবং বিইং আ বাঙালি ক্রিকেট ফুটবল ফ্যান এবং কলকাতার বাসিন্দা হয়ে আমি এক্সট্রিমলি প্রাউড। অ্যান্ড অন দ্যাট হাই নোট আজকের ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ ডু অ্যাজ মাচ অ্যাজ লাইক ইউ ক্যান অ্যান্ড শেয়ার দিস ব্লগ। কিছু ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।